গল্পটি শুরু হয় নির্জন এক রাতে, যেখানে এক ইউটিউবার একটি ভাঙাচোরা বাড়িতে ব্লগ করছিল। সেখানে সে পায় একটি পুরনো টিভি, বিছানা আর কিছু জিনিসপত্র, কিন্তু বিছানার নিচে পড়েছিল পুলিশের টেপ আর একটি শার্ট, যার ওপরে ছিল রক্তের দাগ। এরপর যখন ইউটিউবার শার্টটা বের করে, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কেননা চতুর্দিকেই রক্ত ছড়িয়েছিল। তারপর সে দেখতে পায় একটি পুতুলের মাথা। ভয়ে সে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এরপর সে খুঁজে পায় রক্তমাখা একটি আংটি, কিন্তু ছেলেটা আংটিকে স্পর্শ করতেই সেই পুতুলের মাথা নিজে থেকে লড়তে শুরু করে। ছেলেটার চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয়, আর সে প্রাণ বাঁচাতে দৌড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যায়। এবং তখনই এক অজানা শক্তি তাকে টেনে নিয়ে যায় অন্ধকারে। এর পরের দৃশ্যে আমরা জুজুরিং নামের একটি মেয়েকে দেখি, যার হরর এক্সপ্রেস নামে একটি চ্যানেল ছিল, এবং সেও ভূতের জায়গায় গিয়ে ব্লগ বানাতো। তার সঙ্গে ছিল মিজিন ও হানজান নামে দুই বন্ধু। সেদিন রাতে তারা আরেক জায়গায় ব্লগ বানাতে গিয়েছিল। জুজুরিং তার ভিউয়ারদের বলছিল সে একা এসেছে, কিন্তু অন্য কোনায় আসলে মিজিন ও হানজাং দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। অর্থাৎ জুজুরিং তার অডিয়েন্সকে মিথ্যে বলতো। সেই রাতের ব্লগ করার পর পরদিন সকালে সবাই বাড়ি ফিরে যায়, কিন্তু জুজুরিং ঘুমাতে পারছিল না, কারণ তার চ্যানেল খুব ডাউন হয়ে যাচ্ছিল। ভিউ একেবারে আসছিল না। সে নিজের পুরনো ভাইরাল ভিডিওগুলো দেখছিল এবং হতাশ হচ্ছিল, কারণ একসময় তার চ্যানেল খুব জনপ্রিয় ছিল। তাই মনে হলো হয়তো নতুন কোনো কন্টেন্ট আনতে হবে। সে ইউটিউবে হরর ব্লগ সার্চ করে দেখে বর্তমানে টংস্টন নামের এক ছেলের হরর ব্লগগুলো খুব ভাইরাল হচ্ছে। এদিকে হানজাং ঘুম থেকে ওঠে, আর তারা দুজন বাইরে ধূমপান করতে যায়। ফিরে এসে দেখে ইউটিউবে নতুন একটা ভিডিও চলছে, মায়া নামের এক মেয়ের ভিডিও। মেয়েটি দাবি করছে সে ভূত দেখতে পায়, মানে সে একজন সাইকিক মিডিয়া। জুজুরিং ভাবে যদি সে মায়াকে নিয়ে ভিডিও করে তাহলে হয়তো তার চ্যানেল আবার চলবে। তাই সে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মায়ের কাছে যায়। প্রথমে দুজনের স্বাভাবিক আলাপ হয় এবং মায়া জুজুরিংয়ের ভবিষ্যৎবাণী করে সে নাকি ভবিষ্যতে অনেক টাকা পাবে, কিন্তু আগুন থেকে তার বিপদ হতে পারে। এবং সে বোঝে জুজুরিং একা কাজ করে না, বন্ধুদের সঙ্গে করে, যা তার আয়ের জন্য ঠিক না। এরপর জুজুরিং মূল কথায় আসে। মায়ের চ্যানেল তখন খুব ছোট, 1000 সাবস্ক্রাইবও হয়নি। জুজুরিং তাকে নিজের টিমে যোগ দেওয়ার অফার দেয়, 30% বেতন অফার করে, আর বলে তাদের চ্যানেলে খুব শীঘ্রই সিলভার বাটন আসবে। অবশেষে জুজুরিং মায়াকে রাজি করিয়ে ফেলে। ওদিকে আমরা মিজিন ও হানজানকে দেখি। তাদেরকে দেখে বোঝাই যাচ্ছিল সবাই আর্থিক কষ্টে আছে, আর হানজান আসলে জুজুরিংয়ের ভাই। এরপর জুজুরিং মায়াকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং এখান থেকে শুরু হয় আসল খেলা। এখন মায়ার কারণে চ্যানেলের রিচ বাড়তে থাকে। জুজুরিং ও মায়া রাতে ব্লগ করতে থাকে, কিন্তু মিজিন ও হানজাং শুরু করে প্রতারণা, লুকিয়ে ফেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি করা, যেমন মোমবাতি নিভিয়ে দেয়া, দরজা ধাক্কানো ইত্যাদি। মায়াও অভিনয় করে যে সে সত্যি সত্যি আত্মা দেখতে পাচ্ছে ও তাদের সাথে কথা বলছে। মিজিন জিনিসপত্র ছুঁড়ে ফেলে, আর মায়া ও জুজুরিং চিৎকার করে। তারা সবাই নিজের প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালানোর অভিনয় করে। আর কয়েক সপ্তাহের মধ্যেই জুজুরিংয়ের হরর এক্সপ্রেস চ্যানেল আবার ভাইরাল হয়ে যায়। ভিউ বাড়তে থাকে, টাকা জমতে থাকে, আর জুজুরিং, মায়া, মিজিন ও হানজাং সবার জীবনে একেবারে বিলাসী হয়ে ওঠে। তারপর একদিন পার্টিতে মিজিন মায়ের গলায় একটি অদ্ভুত ছুরির মতো একটি ট্যাটু দেখে, যেটা তার খুবই ভালো লাগে, আর তাই বাড়িতে এসে সেই ট্যাটুর মতো ছুরি বানিয়ে নেয়, যেন পরবর্তী ভিডিওতে তাদের কাজে লাগে। এভাবেই 6 মাস সব ভালোই চলছিল, কিন্তু 6 মাস পরে জুজুরিং দেখছিল টমস্টনের নতুন ভিডিও। টমস্টন একটি ভুতুরে বাড়িতে গিয়েছিল, যে জায়গায় কয়েকদিন আগে জুজুরিংয়ের টিমও গিয়েছিল। সেখানে টমস্টন ভিডিওতে বলতে শুরু করে জুজুরিংয়ের টিম পুরোই ফেক, তারা কোনো ভূত দেখে না, কিছুই সত্য নয়। এতে জুজুরিং খুব রেগে যায় এবং রাগে নিজেকে রুমে আটকে ফেলে। সকলেই তাকে বোঝায়, কিন্তু টমস্টনের এই কমেন্ট্রির কারণে জুজুরিংয়ের চ্যানেল ধ্বংস হয়ে যেতে পারে এবং সত্যি মানুষের আনসাবস্ক্রাইব করা শুরু হয়। ফলে জুজুরিং একটি মিটিং ডাকে আর বলে এবার তারা যাবে কোরিয়ার সবচেয়ে বড় ভুতুরে বাড়িতে, এমন একটি বাড়ি যেখানে একটি পুরো পরিবার মারা গিয়েছিল, কিন্তু কেন কেউ জানে না। আর সেই পরিবারের লাশও
কখনো পাওয়া যায়নি। এই বাড়ি এতটাই ভেতরে যে সেখানে কাউকে প্রবেশ করার অনুমতিও নেই। টমস্টনের ভিডিও দেখার পর দর্শকরা জুজুরিংয়ের চ্যানেল আনসাবস্ক্রাইব করছিল। তাই পরের দিন জুজুরিং ঘোষণা দেয় সে আজ রাত লাইভ স্ট্রিমে প্রমাণ করবে সে ফেক ইউটিউবার নয়। এরপর দলের সবাই যাত্রা শুরু করে সেই ভুতুরে বাড়ির দিকে। বাড়িটি ছিল বনের গভীরে, দেখতেই ভয়ঙ্কর। কেউই জানতো না সেই বাড়ির রহস্য কি। তারা অনেক কষ্টে বাড়ির ভেতরে ঢোকে। ভেতরটা বড় এবং সুন্দর, ইউটিউব ভিডিওর জন্য দারুণ সেটআপ। পুরো টিম বাড়ি ঘুরে দেখতে থাকে। মিজিন ও হানজাং প্ল্যান করে কোন কোন ফেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি করবে। হ্যাঁ, তারা এখনও মিথ্যা ভিডিওই তৈরি করবে, এজন্যই তারা এখানে এসেছে। শুধু এইবার জায়গাটা সত্যিকারের ভুতুরে হওয়ায় দর্শকরা বিশ্বাস করবে এবং জুজুরিংয়ের সুনাম ফিরে আসবে। এদিকে মায়া বাড়ির ভেতরে ঘোরার সময় অদ্ভুত কিছু একটা অনুভব করতে থাকে। এমনকি হানজাং যখন গাড়ি থেকে জিনিস নামাচ্ছিল তখনও মনে হয় কেউ তাকে দেখছে। এরপর জুজুরিং বাথরুমে গিয়ে আগে থেকেই পানি চালু করে দেয়, যেন ভিডিওতে বলতে পারে পানি নিজে থেকেই ভরে গেছে। তারপর সে মায়াকে নিয়ে একটি বেডরুমে যায়। মায়া অনুভব করে এই ঘরটি বালির ছোট ছেলের ছিল। পুরো ঘরটিতে অদ্ভুত এক পরিবেশ ছিল, কারণ এই পরিবারের সবাই আজ পর্যন্ত নিখোঁজ। জুজুরিং লক্ষ্য করে বেডরুমটি অতিরিক্ত পরিষ্কার, যেন প্রতিদিন কেউ এসে ঘর পরিষ্কার করে। হঠাৎই মায়া অনুভব করে পেছনে একটি আত্মা উপস্থিত হয়েছে। তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। আরও অনুসন্ধান করতে করতে জুজুরিং যায় অ্যাটিকে এবং সেখানে একটি ডায়েরি পায়। এদিকে মিজিন ও হানজাং অদৃশ্য সুতা টেনে টেনে সেটআপ তৈরি করছিল জিনিসপত্র নাড়ানোর জন্য। মায়ার সন্দেহ হচ্ছিল জায়গাটা সত্যিই অভিশপ্ত। ঠিক তখনই মায়া একটি আত্মা দেখে চিৎকার করে। সবাই ছুটে আসে, কিন্তু আত্মাটি অদৃশ্য হয়ে যায়। তারপর টিম বাইরে গিয়ে দেখে একজন মানুষ দাঁড়িয়ে আছে। ইনি সেই লোক যে একটু আগে মায়াকে ভয় দেখিয়েছিল। সবাই ভাবে লোকটি নিশ্চয়ই কোনো নেশাখোর। হানজাং তাকে নিজের সিগারেট দিয়ে দেয় এবং লোকটি চুপচাপ সরে যায়। কিছুক্ষণ পরে জুজুরিং একটি মহিলার ছবি খুঁজে পায়, যা তারা প্যারানর্মাল এফেক্টে ব্যবহার করবে। সুতো দিয়ে এমনভাবে ছবির উপর ছুরি ঢুকে দেয়া হবে যেন দেখে মনে হয় নিজে থেকেই ঢুকে গেছে। এরপর জুজুরিং বাড়ির আরও কিছু পুরনো ছবি পায়। সবগুলো উল্টো করে রাখা ছিল। জুজুরিং সেগুলো সোজা করে রাখে। এদিকে মায়া এতটাই ভয় পায় যে সে গাড়িতে গিয়ে বসেছিল। জুজুরিং এসে জানতে চায় সমস্যা কি। মায়া বলে, ভয় পেও না, শুধু খেয়াল রেখো ভিডিও শুরু করার আগে পুরো বাড়িতে যেন লবণ ছিটিয়ে দেওয়া হয়। রাতে খাবারের সময় জুজুরিং পুরো ভিডিও প্ল্যান সাজায়। প্রথমে গ্রাউন্ড ফ্লোরে পিয়ানোর শব্দ হবে, তারপর দ্বিতীয় তলায় ছুরি নিজে থেকে ছবিতে ঢুকে যাবে, তারপর বাথরুমের রক্ত দেখানো হবে, শেষে অ্যাটিকে যাবে এবং ঠিক অ্যাটিকের দিকে যাওয়ার সময় মায়া অভিনয় করবে যে সে পজেসড হয়ে গেছে। এইসব করলে হরর এক্সপ্রেস আবার ভাইরাল হয়ে যাবে। এরপর রাত হয়। ভিডিও শুরু করার আগে আবার সেই একই লোক এসে জুজুরিংকে বলে এই বাড়িতে স্বর্গের রাস্তা আছে। আজ যারা এই বাড়িতে ঢুকবে সবাই চলে যাবে স্বর্গে। লোকটির মতে সেই রাস্তাটি ছিল একটি ক্যাবিনেটের পেছনে। এগুলো শুনে জুজুরিং আতঙ্কিত হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই তারা লোকটিকে কোথাও দেখতে পায় না। অবশেষে ভিডিওর লাইভ স্ট্রিম শুরু হয়। ভিডিওতে শুধু মায়া আর জুজুরিং থাকবে, বাকি দুজন পর্দার পেছন থেকে কাজ করবে। ভিডিওতে জুজুরিং এমনভাবে কথা বলতে থাকে যেন তারা এই বাড়ি ঠিক এখনই খুঁজে পেয়েছে, আর মায়া এমন অভিনয় করে যেন তার মাথা ঘুরছে। তারপর দুজন আবার ভুয়া ইনভেস্টিগেশন করতে বাড়ির ভেতরে ঢোকে। মিজিন আগেই তার জায়গায় প্রস্তুত ছিল। কিছুক্ষণ পর ওপর থেকে একটি কাচের ফুলদানি ফেলা হয়। তারপরে মিজিন পিয়ানো বাজায়। মায়া বিড়বিড় করতে থাকে এই বাড়িতে অনেক আত্মা আছে আর তারা চাইছে না এখানে তারা প্রবেশ করুক। তারপরও তারা প্রথম তলায় উঠে যায়। সেখানে তারা দেখে উল্টো করে রাখা ফ্যামিলি ফটো, কিছু উল্টো ক্রস আর বাড়ির ইতিহাস নিয়ে একটি খবরের কাগজ। সেখানে জানা যায় এই বাড়ির পরিবারটি এক ধরনের কাল্টের সদস্য ছিল। তারা যে শয়তানকে পুজো করত, সম্ভবত সেই শয়তানের কারণেই পুরো পরিবার মারা যায়। হঠাৎ একটি দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। দুজনেই চমকে ওঠে। তারপরও তারা তদন্ত চালিয়ে যায়। জুজুরিং সেই মহিলার ছবিটি দর্শকদের দেখায়। ছবি নামিয়ে রাখতেই
মিজিন সুতোর সাহায্যে ছবিতে ছুরি ঢুকিয়ে দেয়। দর্শকরা চমকে ওঠে। ঠিক তখনই দেয়ালে ঝোলানো ক্রসগুলো নিজে থেকেই নিচে পড়ে যায়। এটা দেখে মায়া বুঝতে পারে সবকিছু নিজের থেকেই ঘটছে। সে জুজুরিংকে বলে ভিডিও শেষ করে এখান থেকে চলে যেতে হবে। তার মনে হচ্ছে তারা বিপদে পড়তে চলেছে। কিন্তু জুজুরিং সে তো মজা পাচ্ছিল। সে ভাবছিল যদি সত্যি প্যারানরমাল কোনো কিছু ঘটে থাকে তাহলে তার চ্যানেলের ভিউ আরও বাড়বে। দুজন যখন ঘর থেকে বের হয় তখন দেয়ালে ঝোলানো একটি পুরনো ফোন নিজে থেকেই বাজতে শুরু করে। জুজুরিং ফোন তোলে এবং ওপাশ থেকে ভয়ঙ্কর ধরনের কণ্ঠ শোনা যায়। এতে সে ভয়ও পায়, আবার উত্তেজিতও হয়। দর্শকরাও খুশি, কিন্তু মায়া ধীরে ধীরে আতঙ্কিত হচ্ছিল। বাইরের দৃশ্যে দেখা যায় হানজাং পাহারা দিচ্ছিল সেই অদ্ভুত লোকটি যেন ফিরে না আসে। কিন্তু হঠাৎই লোকটি আবার গাড়ির কাছে দেখা যায়। হানজাং তাকে চলে যেতে বলে, কিন্তু লোকটি এবার কাউকে সঙ্গে এনেছে। তার সঙ্গী পেছন থেকে হানজাংয়ের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। ওদিকে বাড়ির ভেতরে মায়া এবং জুজুরিং পৌঁছায় বাথরুমে। বাথরুমে আগেই পানি ভরা ছিল। মায়ের মনে হতে থাকে তার শরীর খুব ভারী হয়ে গেছে। সে প্রতিনিয়ত ঘামতে শুরু করে। এ সময় জুজুরিং ইউভি লাইট চালায়। ইউভি লাইটে তারা দেখে পুরনো রক্তের দাগ। জুজুরিং খুব খুশি হয়, কিন্তু মায়া ভয়ে কাঁপতে থাকে। তার সামনে অতীতের একটি দৃশ্য ভেসে ওঠে। বাথটবের ভেতরে রক্তে ভেজে একটি শিশু। এতে মায়া দৌড়ে বেরিয়ে যায়। জুজুরিং তার পেছনে যায়। মায়া বলে এই বাড়ি বিপজ্জনক, এখানে সত্যিই আত্মারা আছে। হঠাৎ মায়া কথা বলা বন্ধ করে দেয়। মনে হয় কোনো একটা আত্মা তাকে ভর করেছে। বাথরুমের পর তাদের অ্যাটিকে যাওয়ার কথা ছিল, আর সে সময়েই মায়ের অভিনয় করার কথা ছিল তাকে আত্মা ভর করেছে। তাই জুজুরিং ভাবে মায়া নিশ্চয়ই অভিনয় করছে। কিছুক্ষণ পরে মায়া সুস্থ হয়ে বলে এই বাড়ির লোকেরা আসলে নিজেদের ইচ্ছায় আত্মহত্যা করেছিল। কিন্তু জুজুরিং এসব গল্প বুঝতে পারছিল না। উল্টো সে দর্শকদের বারবার বলে আমাকে সুপার থ্যাঙ্কস পাঠাও। এরপর জুজুরিং ও মায়া সেই পরিষ্কার বেডরুমে যায়। জুজুরিং আগেই অ্যাটিকে পাওয়া ডায়েরি এখানে এনে রেখেছিল। ডায়েরিটি ছিল সাংইন নামের এক ছেলের। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল আজ বাড়িতে অনেক অতিথি এসেছে এবং তার পরিবার একটি অদ্ভুত রিচুয়াল করছে। এরপরে সব পাতা ফাঁকা। এতে কিছুটা আন্দাজ করা যায় মায়া বাথটবে যে শিশুটিকে দেখেছিল সেটি সম্ভবত সাংইন। ভিডিওর স্বার্থে মায়াকে অভিনয় করতে হয় সাংইনের আত্মা এই ঘরেই আছে। সে তাকে তাড়ানোর চেষ্টা করে। কিছুক্ষণ নাটক করার পর তারা ঘর থেকে বের হয়। হঠাৎ সিঁড়িতে একটি আত্মার ছায়া দেখা যায়। দুজন ভয়ে দৌড়ে অ্যাটিকের দিকে ওঠে, আর আত্মাটি অদৃশ্য হয়ে যায়। এরপরে অবশেষে তারা পৌঁছায় অ্যাটিকে, যা ছিল তাদের ভিডিওর শেষ ধাপ। মায়া আর জুজুরিং অ্যাটিকের ভেতরে একটু বিশ্রাম নেয়, কারণ মায়ার মতে আত্মারা বেসমেন্টে বেশি থাকে আর অ্যাটিকে সবচেয়ে কম। তাই ভুতুরে বাড়ির অ্যাটিকটাই সবচেয়ে নিরাপদ জায়গা। দুজন বসে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মায়া অনুভব করতে থাকে অ্যাটিকে কোনো আত্মা আছে। তবে সেই আত্মাটি খারাপ নয়। তাই মায়া তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, আর হঠাৎই সেই আত্মা মায়াকে ভর করে। জুজুরিং ভয় পেয়ে যায়, কারণ মায়ার মুখ দিয়ে একসঙ্গে দুইটি কণ্ঠস্বর বের হচ্ছিল। আত্মা বলছিল তোমরা আমার বাড়িতে ঢোকার সাহস দেখালে কিভাবে? এই বাড়ি সবার জন্য মৃত্যু নিয়ে আসে। এরপর মায়ার জ্ঞান ফিরে আসে, আর প্রথমবারের মতো জুজুরিংও সত্যিই ভয় পায়। এদিকে মিজিন বাথরুমে গিয়ে ক্যাজুয়ালি সেলফি তুলছিল। তখন সে বাথটব থেকে কিছু শব্দ শুনতে পায়। সে চেক করতে যেতেই হঠাৎ একজন লোক পেছন থেকে তার নিজের বানানো ছুরি দিয়ে তার গলা কেটে দেয়। মিজিন নির্মমভাবে মারা যায়। এদিকে লাইভ স্ট্রিম শেষ হতে চলেছিল। মায়া আর জুজুরিং এক্সিটের দিকে যেতে থাকে, কিন্তু হঠাৎ তারা শুনতে পায় প্রথম ফ্লোরের বাথরুমে পানি চলছে আর মেঝেতে রক্ত। দুজনেই ভয় পেয়ে দ্রুত বাথরুমে যায়। সেখানে পড়েছিল মিজিনের লাশ। জুজুরিং সঙ্গে সঙ্গে মায়ের হাত ধরে এক্সিটের দিকে দৌড় দেয়, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। তারা অন্য পথ খুঁজতে চেষ্টা করে, কিন্তু বাড়ির সব পথে বন্ধ। ইউটিউবের লাইভের দর্শকেরা এসব দেখে আরও বেশি উত্তেজিত হয়ে পড়ছিল। মায়া ফোন করে হানজংকে, কিন্তু সে ফোন ধরে না, কারণ সে তখনও বাইরে অচেতন হয়ে পড়েছিল।
এরপর জুজুরিংয়ের চোখে পড়ে এক ক্যাবিনেট। তার মনে পড়ে সেই অদ্ভুত লোকের কথা। ক্যাবিনেটের পেছনেই নাকি স্বর্গে যাওয়ার পথ। তাই সে দ্রুত ক্যাবিনেট ফেলে দেয়, যার পেছনে ছিল একটি দরজা, আর সেই দরজাটি বাইবেলের পাতা দিয়ে সিল করা ছিল। তারা অনেকক্ষণ চেষ্টা করেও দরজাটি খুলতে পারছিল না। দুজনে হাল ছাড়া মাত্রই দরজাটি নিজে থেকে খুলে যায়। এই সময় আমরা একটি ছেলেকে দেখি। এই সময় ছেলেটি অদ্ভুত অস্বাভাবিক শব্দ শুনতে থাকে। এরপর দৃশ্য অতীতে চলে যায়। অতীতে বাড়ির পুরো পরিবার বেসমেন্টে এক ভয়ঙ্কর রিচুয়াল করছিল। পরিবারের প্রধান সবাইকে বিষ দিচ্ছিল, আর একে একে সবাই মারা যাচ্ছিল। সে বলছিল এভাবে আমরা স্বর্গে যাব। অবশেষে বিষ দেওয়া হয় ছোট ছেলে সাংইনকে। যে মহিলার ছবি জজুরিং আগেই দেখেছিল সে ছিল সাংইনের মা। তিনি ছেলেকে বিষ খেতে দেন না, নিজেই খেয়ে নেন। সাংইনের বাবা ছিল কাল্টের নেতা। সে তার স্ত্রীকে ঠেলে ফেলে দেয় আর সাংইনকে তাড়া করে। সাংইন দৌড়ে সিঁড়ি বেয়ে ওঠে, কিন্তু বাবা সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে পড়ে যায় নিচে। সাথে সাথে মাথা আঘাত লাগার কারণে সে মারা যায়। অর্থাৎ বর্তমানে যে নতুন ছেলেকে দেখা গেছে সে হচ্ছে সাংইন, যে সেই রাতে জীবিত বেঁচে গিয়েছিল এবং এখনও সে এই বাড়িতেই থাকে। সেজন্যই তার বেডরুমটি পরিষ্কার ছিল। মায়া ও জজুরিং ক্যাবিনেটের পেছনে যে গোপন রাস্তা পেয়েছিল ওটা আসলে বেসমেন্টে যাওয়ার পথ। নিচে নামতে নামতে মায়া আবার ভীষণ দেখতে পায় সিঁড়ির নিচে পড়ে থাকা কাল্ট লিডারের লাশ। সাংইন ছোটবেলায় যেভাবে দেখছিল। এই সময় তাদের লাইভ স্ট্রিম হঠাৎ বন্ধ হয়ে যায়। বেসমেন্টে খুব ঠান্ডা আর সব জায়গায় বেগুনি আলো জ্বলছিল। ভেতরে পচা গন্ধ। মায়া দেখতে পায় অতীতে সাংইন পরিবারের লাশগুলো পুলিশকে দেয়নি। সেসব লাশ ফ্রিজে ভরে রেখেছিল। বর্তমানে জজুরিং ফ্রিজ খোলে এবং আজও সেই সব মৃতদেহ সেখানেই একইভাবে পড়ে আছে। এমনকি জানা যায় কাল্ট লিডার তখন পুরোপুরি মারা যায়নি, কিন্তু সাংইন ইচ্ছে করে ফ্রিজ খোলেনি। তার বাবা বাঁচার জন্য আর্তনাদ করছিল, আমাকে বাঁচাও, দরজাটি খুলে দাও। এবং সেই একই ভয়ঙ্কর সাহায্যের আর্তনাদ এখনও শোনা যাচ্ছিল। এই সময় সেই ভয়াবহ কণ্ঠের কারণে মায়া আবার পজেসড হয়ে যায়। এইবার তার চোখ পুরো সাদা হয়ে গেছে। জজুরিং কিছু বুঝে ওঠার আগেই মায়া তাকে ঠেলে ফেলে দেয় এবং গলা টিপে মেরে ফেলার চেষ্টা করে। সে বলতে থাকে মরলে আমরা স্বর্গে পৌঁছাতে পারবো। হঠাৎ মায়াকে ভর করে কাল্ট লিডারের আত্মা। কিন্তু তখনই পেছন থেকে সাংইন এসে মায়াকে ছুরি মেরে হত্যা করে। সাংইন জজুরিংকে ধরে বলে তোমাদের এই বাড়িতে আসা উচিত ছিল না। এরপর সাংইন জজুরিংকেও আঘাত করে অজ্ঞান করে দেয়। জজুরিং যখন জ্ঞান ফিরে পায় তখন দেখে সাংইন পুরো বেসমেন্টে পেট্রোল ছড়িয়ে দিচ্ছে। সাংইন সারাটা দিন এই গ্রুপটিকে দেখছিল আর খুব রেগেছিল। কেননা প্রথমত এরা বাড়িতে জোর করে ঢুকেছে, দ্বিতীয়ত এরা সাংইনের ঘরেই তার আত্মা তাড়ানোর নাটক করছিল। কিন্তু সে তো এখনও জীবিত। এই সময় সাংইন জজুরিংকে জানায় যে মিজিনকে হত্যা করেছিল এবং হানজনকে অজ্ঞান করেছিল। যেদিন তার পরিবারের হত্যাকাণ্ড ঘটছিল সেই দিন থেকে সে শুনতে পেত তার বাবার ভয়ঙ্কর আর্তনাদ। তার বাবা তাকে আত্মহত্যা করাতে চাইত। এই ভয়ঙ্কর কণ্ঠগুলো থেকে বাঁচতে সাংইন বেসমেন্টটি বাইবেলের পাতায় সিল করে দিয়েছিল, আর তখন থেকে সে আর ওই কণ্ঠ শুনতে পেত না। কিন্তু আজ রাতে এই মেয়েরা আবার বেসমেন্ট খুলে দিয়েছে এবং এখন আবার সেই শয়তানি কণ্ঠস্বর সাংইনের মাথায় প্রতিধ্বনিত হচ্ছে। সেই ভয়াবহ শব্দ আবার শুরু হতেই সাংইন লাইটার বের করে। সে বেসমেন্টে আগুন ধরিয়ে দেয় আর বলতে থাকে আমার এই বাড়িটাকে অনেক আগেই পুড়িয়ে ফেলা উচিত ছিল। জজুরিং আগুনের মাঝে আটকা পড়ে, কিন্তু ঠিক তখনই হাজির হয় হানজং। সে সাংইনকে আঘাত করে অচেতন করে ফেলে। হানজং দ্রুত জজুরিংকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সে জানতে চায় মিজিন কোথায়। জজুরিং জানায় মিজিন মারা গেছে। এতে হানজং ভেঙে পড়ে, কারণ সে মিজিনকে ভালোবাসত। জজুরিং তাকে সান্ত্বনা দিয়ে টেনে গাড়ির দিকে নিয়ে যায়। সে গাড়ি স্টার্ট করে আর হানজং পুলিশকে ফোন করে। তখনই পেছন থেকে আবার হাজির হয় সাংইন। সে হানজংকে ছুরি মেরে ফেলে দেয়। হানজং জ্ঞান হারিয়ে পড়ে যায়। জজুরিং প্রচণ্ড ভয় পায়। এরপর সাংইন তার জ্বলতে থাকা বাড়ির দিকে তাকিয়ে ভাবতে থাকে আমি জীবনে এমন কি পাপ করেছিলাম যে এরকম জীবন পেলাম। তারপর সে এগিয়ে যায় হানজংকে মারতে, কিন্তু জজুরিং তার ভাইকে বাঁচায়। সে গাড়ি দিয়ে সাংইনকে ধাক্কা মেরে উড়িয়ে দেয়। এতে সাংইন সেখানেই মারা যায়।
জোজিরিং আহত ভাইকে নিয়ে দ্রুত হাসপাতালে ছুটে যায়, কিন্তু ইতিমধ্যেই হানজং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ওই রাতে আগুন লাগা বাড়ির পাশে এক অদ্ভুত লোক দাঁড়িয়েছিল, কিন্তু সে কে? মুভির শুরুর দিকে জোজিরিং যে ফ্যামিলি ফটো পেয়েছিল সেই ছবিতে ওই লোকটিও ছিল। এর বেশ কয়েকদিন পর জোজিরিং তার ভাইয়ের কবরে আসে, ভাবতে থাকে কিভাবে নিজের ইউটিউব চ্যানেলের কারণে সে তার সব কিছু হারিয়েছে। যে ভিডিওটা তারা বানিয়েছিল তা ভাইরাল হয়। এরপর দেখা যায় মায়ার ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। জোজিরিং এখন একাই কাজ করে। সে আবারও নির্জন এক বাড়িতে ঢোকে। এখন তার প্রতিটি ভিডিওতেই লাখ লাখ ভিউ হয়। এই সময় সে একটি ঘরে ঢোকে, যেখানে সে পড়ে থাকতে দেখে একটি লাশ। এটি হলো সেই ব্যক্তি যাকে গল্পের শুরুতে অস্বাভাবিক কিছু একটা টেনে নিয়ে গিয়েছিল। আর এই লাশটিকে দেখে সে অনবরত ভয় পেতে থাকে।